السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাহমুদুল হক শিকদার, বিশিষ্ট সমাজসেবক হাইয়াল্লাহ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হবেন, তার শেখ রাখবেন। সাতকানি আলোহাবাড়ার মজলুম জননেতা, আমাদের সকলের নন্দিত নেতা আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, আল্লাহ পাক তাকে আমাদের মাঝে নিরাপদে নিয়ে আসুন। মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে মাওলানা কেবি কুতুবউদ্দিন সাহেব, শিক্ষক শাহ রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, মাওলানা হারুনুর রশিদ খতিব খান মোহাম্মদ বাড়ি জামে মসজিদ এবং মাওলানা মোহাম্মদ হাসান সাহেব, আজকের প্রধান আলোচক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান
পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। অত্যন্ত যুগোপযোগী বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেগুলোর মধ্যে ছিল মহিলাদের পর্দার বিধান, পিতা মাতা এবং সন্তান সন্ততিদের প্রতি একে অপরের হক, কোরআন সুন্নাহর আলোকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ইসলামী সংগঠনের গুরুত্ব, ব্যক্তিজীবনে সামাজিক কুসংস্কার, শিরক, বিদআত পরিহার ও ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব, এইসব বিষয়গুলো আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকে যারা শুরু থেকে এই পর্যন্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন তাদের জন্য জীবনের আলো পত্রিকা হবে আলোচনা হবে। আর আমাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সে বিষয়টি হচ্ছে ইমাম মাহদী ও হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ও বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, উম্মার করণীয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সাতকানিহা লোহাগাড়ার মাহফিলগুলোর অবস্থা এরকম তাকে ছিল না। এখানে মাহফিল হলে অসংখ্য মানুষের আনাগোনা হতো, ঠিক না ভাই? আজকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। কি ব্যাপার, অলসতা পেয়ে বসেছে না? ওই বাধাটা তো নাই, প্রতিবন্ধকতা। মানুষ যখন কিছু সহজে পেয়ে যায় তখন মানুষ মূল্যায়ন করে, এটাই তো মনে হয়। আসলে এই জন্য মাঝে মধ্যে আওয়ামী লীগের আসার দরকার আছে মনে হয়, নাকি? ইমান তাজা হওয়ার জন্য। ইমান কি জন্য? মুরব্বী আস্তাগফিরুল্লাহ। আমি বুঝিয়েছি প্রতিবন্ধকতা থাকবেই, থাকা উচিত, ঠিক না? ছোট কাহিনী বলি তাহলে বুঝতে পারবেন। কিছু পর্যটক গিয়েছিলেন একটা জঙ্গলে, অরণ্যে ভ্রমণ করতে গিয়ে দেখলেন হরিণগুলো বাঘের ভয়ে শুধু পালিয়ে বেড়ায়। তারা ভাবলেন এই বাঘগুলো মেরে ফেললে হরিণগুলো নিরাপদ হয়ে যাবে। আগামী বছর বা পরবর্তীতে আসলে এখানে অনেক হরিণ দেখব, একটা প্রাকৃতিক অনামের দৃশ্য নেমে আসবে, আমরা মনের মতো করে এনজয় করতে পারব। তো তারা বাঘগুলো মেরে ফেললেন। এরপরে আবার যখন তারা সেখানে ঘুরতে গেলেন কয়েক বছর পরে, সেখানে গিয়ে দেখলেন বাঘও নেই, হরিণও নেই। তো গবেষণা হলো হরিণ গেল কোথায়? যেখানে হরিণের উৎপাদন অনেক বৃদ্ধি পাওয়ার কথা ছিল সংখ্যা, সেখানে হরিণের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। গবেষণা করে দেখা গেল ওই এলাকাটা ছিল আপনার প্রচণ্ড ঠান্ডা এলাকা, হিমাঙ্কের নিচে যেখানে ঠান্ডা পড়ে। তো এই প্রচণ্ড ঠান্ডায় হরিণগুলো যখন বুঝতে পারলো বাঘ নেই বনে, তারা অলস নিদ্রায় ঘুমিয়ে পড়ল, যে কারণে তাদের রক্তগুলো পানি হয়ে বরফ হয়ে মরে গেল। যতদিন বাঘ ছিল ততদিন দৌড়াতো, রক্ত গরম থাকতো, অস্তিত্ব টিকে ছিল। এই জন্য প্রতিবন্ধকতা মাঝে মধ্যে এসে আমাদেরকে জাগিয়ে দিয়ে যায়, ঠিক না ভাই? আমরা সেটা চাই না। আমাদের এই সমাজে, এই এলাকায় বিশেষ করে যে নির্যাতনগুলো করা হয়েছে বিগত বছরগুলোতে, এখনো অসংখ্য মামলা, হাজার হাজার মামলা আছে না ভাই? সেই দিন আমরা চাই না। না চাইলে কি করতে হবে? এই সুযোগটা কাজে লাগাতে হবে, আল্লাহর নেয়ামতকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ জন্যই বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি কথা দিলাম নেয়ামত বাড়িয়ে দেব। যদি নেয়ামত পেয়ে অবমূল্যায়ন করো, অকৃতজ্ঞ হও, তাহলে অপেক্ষা করো, একটু সময় দেব, হয়তো আমার শাস্তি বড় কঠিন। মানুষ নেয়ামতের অবমূল্যায়ন কিভাবে করে
কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতায় ব্যাখ্যা করার দরকার নাই। যাই হোক, আমি আশা করছি যারা এখনো আসেন নাই, যদি সুযোগ থাকে তাহলে এসে বসুন। আল্লাহর কোরআনের মাহফিলে আসলে আপনার সময় নষ্ট হবে না, আপনার জীবন আল্লাহ পাক বরকত দিয়ে ইনশাআল্লাহ ভরে দেবেন, সময়ের মধ্যে বরকত দেবেন ইনশাআল্লাহ। একটা কথা একটু চিন্তা করে দেখুন, এটা তো গানের আয়োজন না, এটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। এখানে আমার জন্যও নয়, মুরব্বীর জন্যও নয়, যাদের মনে কোরআনের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, তারা আসলে এখানে না এসে ঘরে বসে থাকতে পারে না। অসুস্থ লোকদের কথা আলাদা, যারা সুস্থ পুরুষ মানুষ আসার সুযোগ আছে, আসলেন না, আমার বিশ্বাস তাদের মনে শান্তি থাকতে পারে না, ঠিক না ভাই? তদুপরি যদি এই মাহফিলের প্রতি অনীহা, উপেক্ষা, অপছন্দের কোনো মনোভাব কারো থাকে, তাহলে সেটা হবে চরম অন্যায়। রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, কিন্তু তারা শুনেও শুনে না, উপেক্ষা করে চলে যায়, আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়েছে। সুসংবাদ, শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়। এখানে বলা হয় যে সুসংবাদ, এটাও একটা শাস্তি, মনস্তাত্ত্বিক শাস্তি। এই জন্য এমন কিছু আমরা যেন না করি যে আচরণ দ্বারা, যে কথা দ্বারা কোরআনের প্রতি অনীহা বোঝায়, অশ্রদ্ধার অর্থ বহন করে। তাহলে আমাদের ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? অতএব এই আচরণ আমরা করবো না ইনশাআল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে ভূমিকায় কয়েকটি হাকিকত আলোচনা করা হবে, তাহলে পরবর্তী বিষয়টি সহজ হবে ইনশাআল্লাহ। এক নম্বর হাকিকত হলো, এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী কি অনন্তকাল থাকবে, না একটা সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে? অনিবার্যভাবেই এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবেই। একসময় মানুষ মনে করত, অমুসলিম বিজ্ঞানীরা মনে করত, পৃথিবী তো থাকবেই, এই সূর্য অনন্তকাল আলো দিতেই থাকবে। কিন্তু আজকের বিজ্ঞানীরা সে কথা বলেন না। আজকের বিজ্ঞানীরা বলেন, সূর্য যেই পদার্থ দিয়ে জ্বলছে, এটা জ্বলতে জ্বলতে একসময় নিঃশেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই সময়ের তার নাম দিয়েছেন অ্যাপেক্স, সোলার অ্যাপেক্স, সূর্যের আয়ুষ্কাল। মানে এই জগৎটা যে একটা পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে, এই সত্য আজকে তারাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। এবং কোরআন এই যে জগৎ মহাবিশ্ব ধ্বংসের চিত্র অঙ্কন করেছে কোরআনের সূরায় সূরায়, পাতায় পাতায়, সেগুলি এত নিখুঁতভাবে করা হয়েছে যেন সব চিত্র আমাদের সামনে সুস্পষ্টভাবে ভাসমান, যেন আমরা সচক্ষে সেই চিত্র দেখতে পাচ্ছি। সূরা নাবা পড়ুন, ইদা সালাম ফাতারাত ইনফিতার পড়ুন, এইসব সূরাগুলোর মধ্যে এই চিত্রগুলো অঙ্কন করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات
لها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো এবং শুনে রেখো সেই মহাপ্রলয়ের প্রকম্পন অত্যন্ত ভয়ানক হবে। যেই দিন সিংহে ফুঁক দেওয়া হবে সেই দৃশ্য হবে ভয়ানক। কেমন ভয়ানক হবে? যে যেই মা তার সন্তানকে দুধ পান করান, মা তার সেই দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে, মনে থাকবে না। অবস্থার ভয়াবহতা এত বেশি হয়ে যাবে। এমনকি যেই নারী সন্তান সম্ভাবা, তার সেই সন্তান পেটের ভেতর থেকে গর্ভপাত হয়ে যাবে ভয়ে, আর মানুষগুলো ছুটোছুটি করবে পঙ্খপালের মতো। তোমার কাছে মনে হবে তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, নেশা করেছে, নেশায় ধরেছে। কিন্তু না, তারা নেশা করে নাই, বরং আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা হুজ্জাতিল আরদু হজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআ মুনবাসসা। সেই দিন যেদিন কিয়ামত হয়ে যাবে, এই জমিনটাকে ধরে, পাহাড়গুলো ধরে আছাড় মারা হবে, এগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আকাশ ভেঙে চুরে খান খান হয়ে যাবে, আকাশ জমিন একাকার মেসাকার হয়ে যাবে, সাগরের ভেতর থেকে আগুন জ্বলে উঠবে। ঠিক না ভাই? সেই দৃশ্য আল্লাহ পাক তুলে ধরেছে। এবং সেই দিন কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো কোনো কাজেও আসবে। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير। সেই দিন সন্তান সন্ততি, নসবের সম্পর্ক, রক্তের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ونفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। সেই দিন নসব থাকবে না, কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করবে না। বলে এই সত্যটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে, এবং সেই ধ্বংসটা কখন হবে, দ্বিতীয় কথা, এই নির্দিষ্ট সময় কেউ জানে না। ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারীবা। লোকেরা জিজ্ঞেস করছে, রাসূল তোমাকে কিয়ামত কখন হবে? বলে দাও, কিয়ামতের ইলম আমার কাছে নাই, কার কাছে আছে? হতে পারে কিয়ামত অনেক কাছে, তুমি জানো না, অনেক তুমি জানো না। আল্লাহু আকবার। অতএব কিয়ামতের ইলম কারো কাছে নাই, কার কাছে আছে? শুধু আল্লাহ জানে কখন হবে। তবে সেই কিয়ামতের কিছু আলামতের কথা আছে। কি আছে? আলামত আছে। সে আলামতগুলো যত তাড়াতাড়ি দেখা যাবে, কিয়ামত হয়তো তত তাড়াতাড়ি সন্নিহিতে চলে আসবে। সেই আলামতগুলো আমাদের এই মানুষের মাধ্যমেই জগতে প্রকাশিত হবে, মানুষের মাধ্যমে। মানে এই পৃথিবীতে আল্লাহ মানুষকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বের ব্যাপারে মানুষ যত বেশি উদাসীন হবে, তথা আল্লাহর দ্বীনের প্রতি মানুষ যত বেশি উপেক্ষা ছুঁড়ে মারবে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রত্যাখ্যান করে মানুষের বানানো আইন
কারণ দিয়ে যত বেশি মানুষ এই জীবন জগৎকে ভোগ করার চেষ্টা করবে, ততই এই পৃথিবীর কাছে কিয়ামতের সম্ভাবনা কি হবে? ত্বরান্বিত হবে। কারণ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দেয়া মানে হলো নৈরাজ্য, অরাজকতা, জুলুম, নির্যাতন, শোষণ, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এগুলো সব অরাজকতা সৃষ্টি হয় আল্লাহর দিন থেকে সরে যাওয়ার মাধ্যমে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই'ইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যে আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দান করেছেন, তোমাদেরকে আবার মৃত্যু দিবেন, এরপরে আবার তোমাদেরকে জীবিত করবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। যাহারা মানে প্রকাশ পেয়েছে, আল ফাসাদ বিপর্যয়, ফিল বাররি ওয়াল বাহরি স্থলে জলে, এই পৃথিবীতে যত ফাসাদ আছে এগুলো প্রকাশ পেয়েছে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই, তোমাদের আমলের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে তোমাদের অপরাধের কিছু শাস্তি আস্বাদন করাতে চাই, যাতে করে তোমরা আমার দিকে ফিরে এসো। কথা ক্লিয়ার হয়েছে? কারণ আজকের সমাজ, আজকের পৃথিবীর বাস্তবতা, যেখানেই তাকাবেন সেখানেই মানুষের রক্ত ঝরছে, মানুষের মান সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। আজকেই তো দেখলেন কিভাবে বাবার সামনে থেকে কন্যাকে কিডন্যাপ করে নিয়ে গেল। শহরের রাস্তায়, রাজপথে বাবা তার মেয়েকে বাঁচাতে পারলেন না, কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গেল। একটু আগে দেখলাম নাকি একজন ধরা পড়েছে, আল্লাহু আ'লাম। এইভাবে এই সমাজেই শুধু নয়, গোটা পৃথিবীর বুকে আজকে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। আপনার ঘরের মধ্যে নিরাপত্তা নাই, আপনার মেয়ের, আপনার সাথেও নিরাপত্তা নেই, স্ত্রী স্বামীর সাথে থাকলেও তার নিরাপত্তা নেই। ঠিক না বেঠি? আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপত্তা নাই, চাঁদাবাজরা এসে আপনাকে আক্রমণ করছে, আপনাকে পিটিয়ে রক্তাক্ত করছে, পাথর মেরে মেরে মানুষকে রাজপথে হত্যা করার দৃশ্য এই পৃথিবীতে এখন চলছে। এগুলো বাড়তেই থাকবে, কমবে না, যতদিন পর্যন্ত আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পথে আমরা ফিরে না আসব। সেই আয়াত দিয়ে শুরু করেছিলাম সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতটি, আপনাদের সুপরিচিত আয়াত। আল্লাহ পাক সেখানে স্পষ্ট ভাষায় বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। এর অর্থ, ভাবার্থ হলো যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল জমিনে পাঠিয়েছেন সবাইকে এই আদেশটি করেছেন, আন আকিমুদ-দীন, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। কার দিন? কার দিন? আল্লাহর দিন, মানুষের বানানো দিন না, শয়তানের দেওয়া দিন না। ঠিক ভাই? কিন্তু আজকের পৃথিবীর মুসলমানরা, অমুসলিমদের কথা বাদ দিলাম, মুসলমানরা কার দিন প্রতিষ্ঠা করছে বলুন? কার দিন প্রতিষ্ঠা করছে? আজকে যে নতুন সংসদ হয়েছে, এই সংসদ যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারা সব মুসলমান না? বেশিরভাগ তো মুসলমান, দুই একজন মুসলিম আছেন, বেশিরভাগ কি? তো সেই মুসলমানরা যদি ঘোষণা করে
বাংলাদেশে কালকা থেকে কোরআনের আইন চলবে, তাহলে কেউ কি তাদের বাধা দিতে পারে? সেই ক্ষমতা তাদের নাই, অধিকার নাই, কিন্তু করছে করে নাই, করার সম্ভাবনাও দেখি। যদিও ভোটের সময় বলে মদিনা শরৎ দিয়ে রাষ্ট্র চালাবো, কিন্তু নির্বাচন সিংহাসনে গিয়ে বসলে তখন আর এগুলা মনে থাকে। মদিনার রাষ্ট্র চলেছে কি মানুষের বানানো আইন দিয়ে, নাকি আল্লাহর দেওয়া আইন দিয়ে? আল্লাহর দেওয়া কোরআন দিয়ে রাসূল মদিনা চালিয়েছিলেন। সেই মদিনার শরৎ সবাই বাস্তবায়নের কথা বলে, কিন্তু সিংহাসনে বসলে আর মদিনার কথা মনে থাকে না, তখন মনে পড়ে অন্য দাদা বাবুদের কথা। ঠিক না বেঠি? কেমন মুসলমান আমরা, মুসলমানিত্ব দাবি করছি, অথচ আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে ভয় পায়। আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে হাসে, টিটকারি করে, মস্কারি করে, উপহাস করে। আছে নাকি নাই? উপহাস করে। ইন্না লিল্লাহি। তাহলে এই পৃথিবী, এই বাংলাদেশ, এই জগতে শান্তি আসা কোনো সম্ভাবনা? আল্লাহ নিজে বলেছে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের পাঠিয়েছি। এবং মনে রেখো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর যাই করো আমার দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো তাফারুক চলবে না, কোনো মতানৈক্য চলবে না, কোনো অনৈক্য চলবে না। অনৈক্য, আল্লাহ দিন প্রতিষ্ঠায় তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এক হতে হবে। আমরা কি এক আছি? আমরা কি এক আছি? আলেম নামক কিছু জালেম আছি আমরা, খালি ফতোয়ার মেশিন তৈরি করেছি। অমুককে হারাম, অমুককে হারাম, অমুককে ভোট দেওয়া হারাম, অমুক ঐক্য ইত্যাদি ইত্যাদি হারাম বলে বলে একটা দেশকে আমরা এখন জাহান্নামের কিনারায় নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, তাহলে এই ব্যাপারে একমত হতে হবে। আল্লাহর জমিনটা কার? এই জমিনটা কার? বলতে ভয় লাগে? এবং আমেরিকা আছে, এই জমিন কার? জমিন কার? আমরা কার? তাহলে এই জমিনে চলবে কার বিধান? এটা বোঝার জন্য কি বড় গবেষক হওয়ার দরকার আছে? রব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ। আমি নবীদেরকে পাঠিয়েছি প্রমাণ দিয়ে, নবীদের সঙ্গে দিয়েছি কিতাব, আরেকটা জিনিস দিয়েছি, তার নাম হলো মিজান। তার নাম কি? দাড়িপাল্লা, সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। কে বানিয়েছেন দাড়িপাল্লাকে? কে বানিয়েছেন ইনসাফের প্রতীক? যাতে করে তোমরা ন্যায় বিচার করতে পারো। তার মানে ন্যায় বিচার করতে হলে, এই দাড়িপাল্লার মান ঠিক রাখতে হলে আল্লাহর কিতাব লাগবে। কি লাগবে? আল্লাহর কিতাব লাগবে। আল্লাহর কিতাব ছাড়া দাড়িপাল্লা ঠিক হবে? এখন আপনারা মারামারি শুরু করেছেন 72 না 73 না 74। কোনো 72, 73, 74 নয়। আমাদের সংবিধান হবে আল্লাহর কোরআন। যতদিন পর্যন্ত এটা না হবে ততদিন এই যুদ্ধ চলবেই, মারামারি চলবেই, এবং গণতন্ত্রের নামে চলবে ব্যক্তিতন্ত্র, পেটতন্ত্র, চুরিতন্ত্র, চাঁদাবাজিতন্ত্র, টেন্ডারবাজিতন্ত্র। মানুষের অধিকার কোনোদিন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা। এই কথাগুলো কেন বলছি? এর জন্যই বলছি, এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে কিয়ামত কাছে আসবে না দূরে যাবে? কাছে আসবে না দূরে যাবে? কাছে চলে আসবে। কি করতে হবে? করণীয় স্পষ্ট। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এটাই আমাদের করণীয়। আনা কিমুত। অন্যত্র আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'
আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি তোমাকে একটা শরীয়ত দিয়েছি, জীবন বিধান দিয়েছি, সংবিধান দিয়েছি, আইন কানুন দিয়েছি, পরিপূর্ণ শরীয়ত দিয়েছি, এটা তোমাকে মানতে হবে। তুমি ওদের আনুগত্য করো না, ওদের দাসত্ব করো না, প্রবৃত্তির পূজা করো না, যারা কিছু বোঝে না, যারা মূর্খ অজ্ঞ। তার মানে এই কোরআনের বিরুদ্ধে যারা চলে, আল্লাহ বলছেন তারা কিচ্ছু বোঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা দুনিয়ার কিছু বোঝে, কিন্তু পরকালের ব্যাপারে একেবারে উদাসীন, কিছুই বোঝে না। তুমি ওদের কথায় চলবে না, তুমি আমার শরীয়ত মেনে চলবে না। আল্লাহু আকবার। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। কাফের কাফেরের বন্ধু, জালেম জালেমের বন্ধু, আর আমি আল্লাহ মুত্তাকিনদের বন্ধু। তোমরা আমার সঙ্গে থাকলে আমি তোমাদের বন্ধু। তার মানে তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। ওয়ালা তাহিনু ওয়া তাদউ ইলা সিলমি ওয়া আনতুমুল আলাউনা ওয়াল্লাহু মাআকুম ওয়া লান ইয়াতিরাকুম আমালাকুম। তোমরা আমার দ্বীনের পথে মানুষকে ডাকো, আমার পথে থাকো, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। তোমরা হবে সেরা, তোমরা হবে কি সেরা। তার মানে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের নাই। পার্লামেন্টে 23টা পেলাম, 20টা পেলাম, 50টা সিট পেলাম, কিছু আসে যায় না। 100টাও যদি পাই, 500টাও যদি পাই, মানে আলা সাবিল মেথাল, তারপরেও এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এটা চলমান বহমান থাকবে মৃত্যু পর্যন্ত, এখান থেকে সরে দাঁড়াবার কোনো সুযোগ নেই। রব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। তারাই হলো শ্রেষ্ঠ যারা আমার দ্বীনের পথে মানুষকে ডাকে, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। সুবহানাল্লাহ বলবেন। এই শ্রেষ্ঠত্বটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অন্য আয়াতে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন তো তারা যাদেরকে আমি আল্লাহ ডাক দিলে, আমার নবী ডাক দিলে, অর্থাৎ আল্লাহর বিধান আসলে, আদেশ আসলে, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ তোমার বিধান শুনেছি এবং মাথা পেতে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম। তারা কি সফলকাম? আবার আসুন, এখন আমরা দ্বীনের দাওয়াত দিচ্ছি না তা নয়, দিচ্ছি, সবাই কিছু কিছু করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। দ্বীনের আলো জ্বলছে, তো মিটিমিটি জ্বলছে। একদল মনে করছে আমাদের ভেতরে, একদল না, সিংহভাগ মানুষ আছে যারা মনে করছে এত কষ্ট করে লাভ কি, ইমাম মাহাদি আসার আগে ইসলাম আর প্রতিষ্ঠিত হবে না, অতএব এই সমস্ত ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই ভাই, চলো নামাজ রোজা করি, আল্লাহ আল্লাহ করি। এরকম মানুষ আছে যাদের বিশ্বাস ইমাম মাহাদি আসার আগে আর ইসলামী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা। আপনাকে কে বলেছে সম্ভাবনা নাই? কে বলেছে? ইমাম মাহাদির কথা বলবো একটু পরে, তিনি আসবেন, কিন্তু তিনি না আসা পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, এই কথা কে বলেছে আপনাকে? ওইটা হলো শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে আমাকে অকর্মণ্য করে রাখতে চায়, আমাদেরকে দাওয়াত বিমুখ করতে চায়, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম থেকে, আন্দোলন থেকে সরিয়ে দিতে চায়, কৌশল করে
এই জন্য আমাদের হিম্মতকে, আমাদের সাহসকে, আমাদের কর্মতৎপরতাকে নিস্তেজ করে দিয়েছে। এইভাবে অনেকে নিস্তেজ হয়ে গেছে। আর সম্ভব হবে, অপেক্ষা করি কখন আসবে ইমাম মাহাদি। এই কথা বলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবার কোনো সুযোগ নেই। একজন মনীষী বলেছিলেন যে সবাই বলে যে সালাহউদ্দিন আইয়ুবী কেন আসে না, সালাহউদ্দিন আইয়ুবী আসলে তো আমরা আবার সেই বিজয় ছিনিয়ে আনতে পারতাম। সবাই শুধু সালাহউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় থাকে, নিজে সালাহউদ্দিন হতে কেউ চায় না। মুসিবত এখানে কেউ বলে না আমি সালাহউদ্দিন হব, আমি এই উম্মাহকে মুক্তির প্রান্তে নিয়ে যাব, কিনারায় নিয়ে যাব, এটা আমরা বলি না। অপেক্ষায় থাকি কখন ইমাম মাহাদি আসবে, তিনি আমাদেরকে মুক্তি দিবেন। এবার আসুন ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম এই প্রসঙ্গে কিছু কথা বলি ইনশাআল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহদি শব্দের অর্থ হলো হেদায়াত প্রাপ্ত। এটা হচ্ছে একটা উপনাম, কুনিয়ত। কোরআনের ভিতরে ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে কোনো কথা নাই। তবে ওলামায়ে কেরামদের বেশিরভাগ বলছেন অনেকগুলো হাদিস আছে, বিশুদ্ধ হাদিস, যেগুলো মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে। মুতাওয়াতির বলা হয় সেই হাদিসগুলোকে যেগুলো এত বেশি সংখ্যক মানুষ রিওয়ায়াত করেছেন, মিথ্যের সম্ভাবনা নেই, মিথ্যের কোনো সম্ভাবনা কল্পনাও করা যায় না। সেটাকে বলা হয় কি? মুতাওয়াতির। মানে অকাট্য ধারায় বর্ণিত পর্যায়ে চলে গেছেন, বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে। 26 জন সাহাবী থেকে ইমাম মাহদির আগমনের হাদিস বর্ণিত হয়েছে। 50টির মতো মুতাওয়াতির হাদিস আছে বলে অনেক গবেষক বলেছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো ইমাম মাহদি আসবেন, এই বিশ্বাস করাটা ওয়াজিব, কারণ এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। দুই একজন আপত্তি তুলেছেন, তবে তাদের আপত্তি গ্রহণযোগ্য নয়। এই বিশুদ্ধ 50টি আর 800 বেশি হাদিস আছে, সব যদিও সমপর্যায়ের নয়। ইমাম মাহদি সম্পর্কে সংক্ষিপ্ত কথা এতটুকু, এরপরে আমরা হাদিস থেকে তুলে ধরব কথাগুলো। 1 নম্বর, তার নাম হবে মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। এবং তার বাবার নাম হবে আবদুল্লাহ। যে রাসূলের বংশধারা থেকে আসবেন, অর্থাৎ মা ফাতেমার ছেলে হাসানের বংশধর হবেন। তার মানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি, এটা হবে তার পরিচয়। কিন্তু জন্ম নেবেন কোথায়? যেহেতু রাসূলের বংশধারা থেকে আসবেন, তাহলে ওই এলাকা থেকেই আসার সম্ভাবনা বেশি। তবে তিনি প্রকাশ পাবেন কাবা প্রাঙ্গণে। কোথায়? কাবা প্রাঙ্গণে। এবং সেখানে সবাই যারা থাকবেন ওই সময় তাকে মেনে নেবেন, তার হাতে বাইআত করবেন, তার নেতৃত্বটা মেনে নেবেন, এবং সবাই বুঝতে পারবেন ইনি হলেন সেই কাঙ্ক্ষিত আল ইমাম আল মাহদি। তার আগমন হবে কিয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে, বড় বড় আলামত, সেগুলো বলা যায় প্রথম আলামত। এবং তিনি এসে বিভক্ত, শতদা বিভক্ত জাতিকে উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। এই পৃথিবী তখন জুলুম, নির্যাতন আর ফাসাদের মধ্যে হাবুডুবু খাবে। সেই জুলুম, নির্যাতন, ফাসাদ, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, খোদাদ্রোহিতা, পাপাচারের সাগর থেকে তিনি উম্মাহকে
মুক্তির শীর্ষে বা মুক্তির সন্ধান দেবেন। ঐক্যবদ্ধ হবে জাতি, ঐক্যবদ্ধ হবে, তার নেতৃত্বে নতুন করে আরেকটা পৃথিবী গড়ে উঠবে। সেখানে শুধু থাকবে ন্যায় বিচার এবং ন্যায় বিচার, সুবহানাল্লাহ। এবং তাকে হত্যা করার জন্য একটা বিশাল বাহিনী ছুটে আসবে মক্কার দিকে, অথচ ইমাম মাহাদির সাথে কোনো অস্ত্রপাতি থাকবে না। ওই বিশাল বাহিনীকে মোকাবেলা করার মতো তাদের তখন কোনো অস্ত্রপাতি ছিল থাকবে না, প্রস্তুতিও থাকবে না। আল্লাহ পাকের কৌশলে, করুণায়, আল্লাহ পাকের মহাশক্তিতে ওই বাহিনী আসার পথে বাইদা নামক একটা জায়গায় আল্লাহ পাক তাদেরকে মাটির মধ্যে ভূমিধস দিয়ে মাটির মধ্যে জামা দিয়ে ধ্বংস করে দিবেন। ওই বাহিনী আর মক্কায় আসতে পারবে, তাদেরকে আল্লাহ মাটির নিচে চাপা দিয়ে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। শক্তিটা কার হাতে? ভাই, আল্লাহর হাতে। এইভাবে গোটা পৃথিবীর ইসলামের বিজয় হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরপরে আসবেন ঈসা আলাইহিস সালাম, তার আগে আসবে দাজ্জাল। কে আসবে? দাজ্জাল। দাজ্জাল এসে পৃথিবীতে আবার বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ পাক দাজ্জালকে কিছু ক্ষমতা দেবেন, সেই ক্ষমতা সে ব্যবহার করবে। মানুষকে সে সেই ক্ষমতা দিয়ে ভয় দেখাবে, কাউকে ভয় দেখিয়ে ঈমান হারা করবে, আবার কাউকে লোভ লালসা দেখিয়ে ঈমান হারা করবে। এই দুটো হলো দাজ্জালের কৌশল। যদি ভয়ে কাজ না হয় তাহলে লোভ, লোভে কাজ না হলে ভয়। এজন্য পৃথিবীতে এখনো দাজ্জাল আছে। ওটা হলো আসল দাজ্জাল, এগুলো হলো হুকমান দাজ্জাল। রাসূল দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানা চাইতেন না কেন? তখন তো দাজ্জাল ছিল না। কেন? ওই দাজ্জাল সবসময়ই থাকবে, সবসময়। এখনো বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যারা ক্ষমতার অপব্যবহার করে অন্যায়কে চাপিয়ে দেয় ভয় দেখিয়ে, তারাও দাজ্জাল। এবং তাদের অপকর্মকে জাস্টিফাই করবার জন্য কলমগুলো কিনে ফেলে, বিবেকগুলো কিনে ফেলে, লোভ লালসা এবং ক্ষমতার অংশ দিয়ে এরা সব ওই দাজ্জালের বংশধর। ঠিক না বেঠিক? এই দাজ্জালের ফিতনা থেকে মানব জাতিকে বাঁচাবার জন্য আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহিস সালাম। একদিন মাহদী, ইমাম মাহদী দামেস্কের এক মসজিদে পূর্বাঞ্চলে ফজরের নামাজের জন্য আজান হবে, কাতারবন্দি হয়ে যাবে মুসল্লিরা। ঠিক সেই সময়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক আকাশ থেকে জমিনে নাজিল করবেন। তিনি ওই সাদা মিনারা এসে নামবেন, ফেরেশতাদের কাঁধে ভর করে বা তাদের পাখায় ভর করে নিচে নেমে আসবেন। তাকে নামাজ ইমামতি করতে বলা হবে। তিনি বলবেন, আমি ইমামতি করবো না, তোমরাই ইমামতি করো, তোমাদের ইমাম ইমামতি করবে। কারণ তিনি নবী হয়ে আসবেন না, তিনি আসবেন শেষ নবীর উম্মত হয়ে, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। এবং মাহদী আলাইহিস সালাম ঈসা নবীর সঙ্গে একত্রিত হয়ে দাজ্জাল এবং তার বাহিনীকে হত্যা করবেন। ঈসা নবী তারা তাদের আগমনের সংবাদ পেয়ে দাজ্জাল প্যালেস্টাইনে চলে যাবে। সেখানে হবে চূড়ান্ত যুদ্ধ। এবং ঈসা নবীকে দেখার সাথে সাথে সে মোমের মতো গলে যেতে থাকবে। এমনিতেই মরে যেত, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দিবেন না। ঈসা নবী তাকে সরাসরি হত্যা করবে এবং তার রক্ত তার সেই বর্ষার সাথে লেগে থাকবে। এইভাবে ঈসা নবী যেদিকে তাকাবেন তার দৃষ্টি যে কাফের উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে। একটা কাফের জমিনে আর থাকবে না, ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কোনো সলিব, কোনো ক্রুশ চিহ্ন থাকবে না, ইহুদিদের কোনো চিহ্ন পৃথিবীতে থাকবে না। সেই মহাযুদ্ধ হবে এবং ইহুদিরা আত্মরক্ষার জন্য গাছের আড়ালে পালাবে, পাথরের আড়ালে পালাবে। তখন সেই গাছ, সেই পাথর ডেকে বলবে মুসলমানদের, ইয়া আব্দুল্লাহ ইন্না ওয়ারাই ইহুদিয়ান ফাকতুলহু, আমার পেছনে একটা ইহুদি আত্মগোপন করেছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। এইভাবে এক পর্যায়ে ইমাম মাহদী চলে যাবেন এবং রাষ্ট্র ক্ষমতা, খিলাফতের দায়িত্বে সে বর্তাবে কারো করে? ঈসা আলাইহিস সালামের উপরে।
ইমাম মাহাদি 7 থেকে সর্বোচ্চ 9 বছর রাজত্ব করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপরে রাজত্ব করবেন কে? ঈসা আলাইহিস সালাম। 40 বছর অভাব বলে কিছু থাকবে না, মারামারি থাকবে না, সম্পদের প্রাচুর্য এসে যাবে, সম্পদ কেউ নিতে চাইবে না, স্বর্ণের খনি প্রকাশ পেয়ে যাবে। বলে ভাই এটা তুমি নিয়ে যাও, উনি বলবে ভাই তুমি নিয়ে যাও, আমার লাগবে না। এবং হিংস্র প্রাণীগুলো আর হিংস্র থাকবে না। কোনো কোনো হাদিসে এসেছে সাপের বিষ পর্যন্ত থাকবে না। সাপ নিয়ে বাচ্চারা খেলাধুলা করবে, বাচ্চারা ঘোড়ার পিঠে সিংহের পিঠে উঠবে, সিংহ কিছু বলবে না। মানে সব পৃথিবীতে চূড়ান্ত শান্তি, ন্যায় বিচার, প্রাচুর্য ছেয়ে যাবে। এভাবে 40 বছর চলবে। আবার মানুষ আস্তে 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 নাফরমানির পথে যাবে। আর পরে তো কিয়ামতের সম্ভাবনা সৃষ্টি হবে। তো ঈসা আলাইহিস সালাম কয়েকটা কাজ করবেন। একটা হচ্ছে তিনি দাজ্জালকে খতম করে দিবেন। এরপরে আসবে ইয়াজুজ মাজুজ, একটা অত্যাচারী গোষ্ঠী, তাদেরকেও তিনি হত্যা করবেন। এবং 3 নম্বর, তিনি গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। যেই শাসনের জন্য আমরা এত আকাঙ্ক্ষা করি, এত স্বপ্ন দেখি, যেখানে থাকবে শুধু ন্যায় বিচার, মানবাধিকার, ভালোবাসা, ঐক্য এবং ইনসাফ। সেখানে কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না, কেউ দারিদ্র্যের কষাঘাতে ভুগবে না, কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না। ইনশাআল্লাহ সেই দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। এবার আসুন হাদিস কি বলছে, হাদিসগুলো একটু আমরা শুনি। এগুলো টেক্সট, হাদিসগুলো শুনলে বরকত হবে ইনশাআল্লাহ। আমি গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। প্রথমে ইমাম মাহাদির ব্যাপারে কি বলা হয়েছে হাদিসে। রাসূল কারীম বলছেন, কাইফা আনতুম ইদা নাযালা ইবনু মারইয়ামা ওয়া ইমামুকুম মিনকুম, যে ইবনু মারইয়াম পৃথিবীতে আসবেন এবং তোমাদের ইমাম তার ইমাম হবেন, অর্থাৎ মাহাদি হবেন ইমাম। তার নেতৃত্বে তিনি নামাজ আদায় করবেন এবং মারিয়ামের ছেলে তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। এজন্য আমরা বিশ্বাস করি ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, আল্লাহ পাক তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এটা মজার ঘটনা আছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা গিয়েছিল। তো তারা জানে যে এই ঘরের মধ্যে তিনি আছেন, ঘরের মধ্যে ঈসা নবী আছেন। তাদের একজন ভেতরে গেল, আল্লাহ পাক ওই ব্যক্তির চেহারা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিলেন আর ঈসা নবীকে উঠিয়ে দিলেন আকাশে। ওই লোকটি এসে বলল, ঈসাকে তো ঘরে খুঁজে পাচ্ছি না। সবাই বলল, তুমি তো ঈসা, ধরো ওকে। ওকে ধরে শুলিবিদ্ধ করে শেষ করে দিল। কিন্তু একটা সন্দেহ রয়ে গেল, যদি এই লোকটা ঈসা হয় আমাদের বন্ধু গেল কোথায়, আর আমাদের বন্ধু হলে ঈসা গেল কোথায়? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকিন শুববিহা লাহুম, আমি ওদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিলাম। আবার কোনো কোনো রিওয়ায়াতে এসেছে ঈসা নবীর 12 জন হাওয়ারিয়ুন ছিল। তিনি বললেন, কে আছে তোমাদের মধ্য থেকে আমার পক্ষ থেকে মৃত্যুকে বরণ করে নিবে, যে আল্লাহ তার চেহারা আমার মতো করে দিবেন এবং সে যদি এটা মেনে নেয় তাহলে জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। তাহলে জান্নাত সুসংবাদ দিলেন। এক যুবক বা কয়েকজন যুবক বলল, আমি আছি, আমি সেই অবস্থার জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক তখন তার অনুসারীদের ভেতর থেকে একজনের চেহারা তার মতো করে দিলেন। তারপরেও তারা বিপদে পড়ে গেল যে তারা তো 12 জন, আরেকজন গেল কই, আরেকজন কোথায় গেল? যে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাইলমুন লিস-সাআহ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন হাযা সিরাতুন মুস্তাকিম। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাত ক্বালা ক্বাদ জি'তুকুম বিল হিকমাহ ওয়া লাউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। যে ঈসাকে আল্লাহ বানিয়েছেন কিয়ামতের আলামত, ইলমুন লিস-সাআহ, তার মানে তিনি এখনো জীবিত আছেন এবং আসবেন কিয়ামতের আগে। সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক, এটা তার প্রমাণ বহন করে না? এটা প্রমাণ বহন করে।
আরেকটা হাদিসে বলা হয়েছে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের ভেতর থেকে একটি গোষ্ঠী, একটি বাহিনী কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে যুদ্ধ করে যাবে। কোন জালেমের জুলুম তাদেরকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারবে না। যে কোনো অবস্থাতেই তারা এই দায়িত্ব পালন করে যাবে। قال فينزل عيسى بن مريم صلى الله عليه وسلم فيقول أميرهم تعالى صل لنا فيقول لا إن بعضكم على بعض أمراء تكريمة لهذه الأمة। একই অর্থ। এরপর রাসূল কারীম বললেন, যখন মরিয়মের ছেলে পৃথিবীতে নেমে আসবে তখন তাদেরকে মুসলিম উম্মার নেতা অর্থাৎ ইমাম মাহদী বলবেন, আপনি ইমামতি করেন। তিনি রাজি হবেন না। এটা উম্মাহ মুহাম্মাদিয়ার সম্মান আল্লাহ এর মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিবেন। অন্য হাদিসে বলা হয়েছে লা তাযহাবু আও লা তানকাদি দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরবা রাজুলুম মিন আহলি বাইতি ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবিহি। যতদিন পর্যন্ত এই আরব দেশের বাদশাহ আমার বংশধারা থেকে একজন ব্যক্তি না হবে, যার নাম হবে আমার নামের মতো, যার বাবার নাম হবে আমার বাবার নামের মতো, ততদিন কিয়ামত আসার কোনো সম্ভাবনা নাই, কিয়ামত হবে না। তাহলে বুঝা গেল তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে কি? আবদুল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা ইয়ামলিকু সাবআ সিনিন। এখানে বলা হচ্ছে মাহাদি আমার বংশধারা থেকে আসবে, তার এই ললাট দেশ হবে উজ্জ্বল, নাক হবে উঁচু, এবং তিনি পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যেভাবে অবিচার অত্যাচার দিয়ে পৃথিবী পূর্ণ হয়ে গিয়েছিল। এবং এখানে বলা হচ্ছে 7 বছর কি করবেন? রাজত্ব করবেন বা দায়িত্ব পালন করবেন। এভাবে আরো অনেক হাদিস আছে। যে হাদিসে বলা হয়েছে ইয়াখরুজু ফি আখির উম্মতি আল মাহাদি, শেষ যুগে মাহাদির আবির্ভাব ঘটবে। ইয়াসকিহিল্লাহুল গাইসা, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে গোটা পৃথিবীকে উর্বর করে দেবেন। ওয়া তাখরুজুল আরদু নাবাতাহা, গোটা পৃথিবীতে শস্য শ্যামল এগুলো ছেয়ে যাবে, কোনো অভাব থাকবে না। ওয়া ইউতি আল মাল সিহাহা ওয়া তাখরুজুল মাশিয়া ওয়া তা'যুমুল উম্মাহ, এবং আপনার গবাদি পশু, আর কথায় সম্পদের কোনো অভাব নেই, পশু সম্পদ, উদ্ভিদ সম্পদ, সব সম্পদে প্রাচুর্য ঘটবে এবং উম্মার সম্মান মর্যাদা বুলন্দ হয়ে যাবে। আর কোনো ধর্ম, কোনো আদর্শ সেখানে টিকবে না, থাকবে শুধু ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহাদি আসবেন। এখন প্রশ্ন হলো তিনি কখন আসবেন? তিনি ঠিক কখন আসবেন এই কথাটি স্পেসিফাই, মানে একেবারে ডিটারমাইন করা বলা সম্ভব, সেটা বলা সম্ভব না। সেই সময় কে জানেন? তবে এটা সম্ভব বলা, তিনি যখন আসবেন তার আলামত দেখে, তার বৈশিষ্ট্য দেখে ওই সময়ের উম্মাহ তাকে চিনতে পারবে, এবং তাকে সবাই আল্লাহ কোরআনেই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। দ্বিতীয় কথা হলো তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যেমন হাদিসে বলা হয়েছে ইত্তালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু আস-সাআহ। হুযায়ফা বিন আসিয়াদ বলছেন, একদিন আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি, সাআ নিয়ে আলোচনা করছি, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ফাকাল মা তাযকুরুনা, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? আমরা বললাম নাযকুরুস সাআ, কিয়ামত নিয়ে আলোচনা করছি। রাসূল কারীম বললেন ইন্নাহা লান তাকুম হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত, 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে। সেগুলো কি? আদ-দুখান, ধোঁয়া, আদ-দাজ্জাল, আদ-দাব্বা মানে দাব্বাতুল আরদ, ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, অর্থাৎ
পূর্ব পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া। ও নুজুল ঈসা ইবনে মারইয়াম, মানে ঈসা নবীর আগমন। ও ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া সালাসাতু খুসুফ, তিনটি খুসুফ হবে। তিনটি কি হবে? খুসুফ মানে কি? খুসুফ আছে না, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। তারপরে ওয়া আখিরু যালিকা নার তাখরুজু মিন কিবাল আদম তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, সর্বশেষ আগুন আসবে। এই আগুন মানুষকে তাড়া করবে, মানুষ আগুন থেকে বাঁচার জন্য দৌড়াতে হাসরের ময়দানে গিয়ে হাজির হয়ে যাবে, মাহশারে চলে যাবে। তাহলে এই হচ্ছে 10টা আলামত। এর মধ্যে একটা হলেন ঈসা আলাইহিস সালাম। অন্য হাদিসে বলা হয়েছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, সেদিন বেশি দূরে নেই তোমাদের মাঝে ইবনু মারইয়াম নাজিল হবেন, এসে যাবেন। হাকামান আদিলান, ন্যায় বিচারক বাদশাহ হিসাবে। ফায়ুকাসসিরুস সালিব, খ্রিস্টানদের ক্রুশচিহ্ন ভেঙে ফেলবেন। ওয়ায়াকতুলুল খিনজির, শূকরগুলোকে হত্যা করবেন। ওয়ায়াদাউল জিজিয়া ওয়ায়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালু আহাদ, এবং এত বেশি প্রাচুর্য আসবে, মানুষ সম্পদ গ্রহণ করার কেউ থাকবে না। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তখন মানুষের কাছে একটা সিজদার দাম হবে দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে, মানে সম্পদের চেয়ে ইবাদতের দাম মানুষের কাছে বেশি অনুভূত হবে। অন্য হাদিসে বলা হয়েছে ওয়াল্লাহি লা ইয়ানজিলান্না ইবনু মারইয়াম হাকামান আদিলা ফায়ুকাসসিরুস সালিব ওয়া লা ইয়াকতুলান্নাল খিনজির ওয়া লা ইয়াদউনাল জিজিয়া ওয়া লা তাতরুকান্নাল কিলাস তাইয়্যিব ওয়া লা তাযহাবান্নাশ শাহনাউ ওয়াত তাবাগুদ ওয়াত তাহাসুদ, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, মানামানি থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, এবং কেউ সম্পদ গ্রহণ করতে চাইবে না। এই সার কথাগুলো কি হয়? সার কথাগুলো এরকম হয়, যেটা আমরা বললাম, কিয়ামতের আগে তাদের আগমন ঘটবে, এবং সেটি কখন জাস্ট হবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারব না, এটা সময় বলে দিবে। এবং এই বিষয় নিয়ে আপনার আমার টেনশন করার কোনো কারণ নাই, যে তার কবে আসবে এটা জানতে পারলাম না, আমাদের সর্বনাশ হয়ে গেল, এটা নিয়ে টেনশন করতে বলা হয়। কি করতে বলা হচ্ছে? আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আমি আমার দায়িত্ব পালন করব। যখন আসার সময় এসে যাবে, ওই আসার সময় নিয়ে আমাদের অপেক্ষা করার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, তোমাদের দায়িত্ব হলো জমিন থেকে অন্যায় উৎখাত করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিপক্ষে থাকবে। এবার আসুন আমাদের করণীয়গুলো আমরা একটা একটা করে জেনে নেই। এই পৃথিবীতে আমাদের কি করণীয় আছে? আমাদের দুই প্রকার করণীয় আছে। এক প্রকার যেটা সরাসরি আল্লাহর হক, আর এক প্রকার মানুষের হক। আল্লাহর হকের মধ্যে শ্রেষ্ঠ হক কি? একাত্মবাদ। তার নাম কি? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন, আমি সমস্ত নবী, যত নবী পাঠিয়েছি সবাইকে এটা বলেছি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমরা শুধু ইবাদত করবে কার? শুধু আমার। এখানে কোনো শিরিক চলবে। এখন আমরা তো মনে করি আমরা কেউ শিরিক করি না, কিন্তু শিরিক আদৌ আমাদের আমলে আছে কিনা কখনো কি ভেবে রেখেছি? আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অনেক মানুষ এমন আছে
যারা দাবি করে, মনে মনে ভাবে আমি মুসলিম, কিন্তু আসলে তারা মুশরিক হয়ে গেছে। কে বলছেন? আল্লাহ বলছেন। মানে সে বুঝতেই পারছে না, তার ঈমান চলে গেছে, সে মুশরিক হয়ে গেছে, সে দাবি করছে আমি কি মুসলমান। এর অর্থটা কি ভাই? এর অর্থটা কি? ধরুন একজন ব্যক্তি নামাজ পড়ে, সে হজ করে, মনে মনে ভাবি আমি ভালো মুসলমান। যখন কবরের কাছে যায়, কবরের কাছে চায়, আছে নাকি নাই? কবরের কাছে চায়, তার ঈমান আছে? তার ঈমান কি আছে? চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে চায় না, অহংকার দেখায়, আমার কাছে চাইতে ওদের লজ্জা লাগে, শরম লাগে, অহংকার করে, আমি ওদের জন্য জাহান্নাম রেখেছি, অবদস্ত করে জাহান্নামে পাঠাবো। এটা চাইতে হবে কার কাছে? যেই ব্যক্তি কবরের কাছে গিয়ে চায়, গাছের কাছে চায়, মাছের কাছে চায়, কচ্ছপের কাছে চায়, কুকুর শিয়ালের কাছে গিয়ে চায়, নেতার কাছে গিয়ে চায়, আল্লাহর কাছে চায় না, তার ঈমান ঠিক আছে? ঈমান ঠিক আছে? ঈমান ঠিক নেই, শিরিকের মধ্যে পড়ে যেতে হবে। এই জন্য ভয়ানক শিরিক মুক্তি বাদা, এটা আল্লাহর প্রথম হক মানুষের উপরে। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ ওয়ামা কানা মা'আহু মিন ইলাহ ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। যদি আল্লাহর সঙ্গে আরো কিছু ইলাহ থাকতো, প্রত্যেক ইলাহ বলতো যে এই আরশটার মালিক আমি, প্রত্যেকে তার ক্ষমতা, দাপট, আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করতো আমি সেরা, তাহলে পৃথিবী থাকতো না, ধ্বংস হয়ে যেত। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ পাক সূরা হাকাফে কি সুন্দর করে বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউনা মিন দুনিল্লাহি من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين। যারা আমি আল্লাহর কাছে চাই না, আমার দাসত্ব করে না, এমন বস্তুর কাছে গিয়ে চায়, কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা সাড়া দেবে না, তাদের মতো নির্বোধ পৃথিবীতে আর নাই। এমনকি কিয়ামতের ময়দানেও ওরা যখন গিয়ে বলবে আমরা তো তোমাদের দাসত্ব করেছিলাম, তখন তারা তাদের পরিচয় দেবে না, তোমরা আবার কারা, তোমাদের চিনলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুই নম্বর দায়িত্ব, আসুন এবার মানুষের প্রতি দায়িত্ব, জগতের প্রতি দায়িত্ব, আল্লাহর দ্বীনকে সবার কাছে পৌঁছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীনের ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? ইনসাফ মানে ন্যায় বিচার। ন্যায় বিচার থাকলে দুনিয়া থাকবে, ন্যায় বিচার না থাকলে দুনিয়াটা থাকবে না। আল্লাহ বলছেন ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে যেদিন প্রথম রায় হয়েছিল, ফাঁসির রায়, সেই রাতে কিন্তু আমি এই সাতকানিয়া থানার কাছে কোথাও একটা বাসায় ছিলাম, আমার বাড়িটার নাম মনে নাই, ওই ভাইদের হয়তো মনে থাকবে। সাতকানিয়া থানার পাশে একটা মাহফিল ছিল, সেই রাত্রে আমি সেখানে ছিলাম। ওই মাহফিলে এই কথাটাই বলেছিলাম, ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলছেন আমি জমিনে মিজান প্রতিষ্ঠা করেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আর আকাশকে ঊর্ধ্বে তুলে ধরেছি। ওই আকাশটা ওখানে কে ধরে রেখেছেন? কে? আল্লাহ ধরে রেখেছেন। এরপরে বলছেন জমিনে আমি মিজান দিয়েছি, তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন ওই আকাশ ততদিন তার জায়গায় থাকবে যতদিন জমিনে মিজান থাকবে। জমিনে মিজান নাই, আকাশ ভেঙে পড়ে যাবে। সেই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচারের পথে সবচেয়ে বড় বাধা
নেতা নেতা তাদের নাম কি? নেতা। এই নেতারা নেতৃত্ব হারাবার ভয়ে আল্লাহর কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দেয় না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাগীরা ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। যেই দিন আল্লাহ বলছেন আমি কাফেরদেরকে লানাত করেছি, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি। কোন দিন? সেই দিন তুকাল্লাবুল উজুহু ফিন-নার, জাহান্নামের মধ্যে ওরা উলট পালট হবে আর বলবে ইয়া লাইতানা, আরে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। এরপরে বলবে আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমরা তো আমাদের সাদাত, আমাদের কুবারা তাদেরকে মেনে চলেছিলাম। সাদা মানে সাইয়্যিদ, সাইয়্যিদ মানে নেতা, নেতাদেরকে মেনেছিলাম। কুবারানা আমাদের কাবির আকাবের, বড়দেরকে মেনে চলেছিলাম, সমাজের প্রভাবশালীদের কথা শুনেছিলাম, আমরা তো বুঝতে পারি নাই। তখন তারা বলে রব্বানা আতিহিম বি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদেরকে তুমি ডাবল শাস্তি দাও, ওদেরকে লানত করো। কোন আল্লাহ বলবেন লিকুল্লিন বি'ফুন, যাও সবাইকে আযাব আরো বাড়িয়ে দিলাম। ইন্না লিল্লাহি। সুলাইমান নবী যখন চিঠি লিখেছিলেন, কাকে? বিলকিস রানীকে, মনে আছে তো? কি বলেছিলেন? রানী যখন চিঠি পেলেন বললেন ইয়া ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী জাআনি ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, একটা সুন্দর চিঠি, কিতাবুন কারীম আমি পেয়েছি। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। অল্প কথা, কি লিখেছিলেন? এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। অবাধ্য হবে না, এই চিঠি পাওয়ার পরে তোমরা আমার সঙ্গে দেখা করবে। ওয়াতুনি মুসলিমিন, মুসলিম হয়ে এসো। রানী তখন তার মন্ত্রী পরিষদ ডাকলেন, বললেন দেখো আফতুনি ফি আমরি, তোমরা আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান মিন দুনিকুম, তোমাদের সাথে পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত নেই না, তোমরা পরামর্শ দাও। তখন তারা বলল নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, আমরা হলাম শক্তিশালী জাতি, আমাদের সামনে কথা বলার সাহস কারণ নাই, এবার আপনি সিদ্ধান্ত নেন। মানে তারা চাই নাই নতি স্বীকার করতে, কিন্তু ওই মহিলা ছিলেন খুবই বুদ্ধিমতী, তিনি টের পেয়েছিলেন সুলাইমানের ক্ষমতার ব্যাপারে। তিনি বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। কোন অত্যাচারী শাসক যখন কোন এলাকায় ঢুকে তখন দুইটা কাজ করে। আফসাদুহা, ওই জনপদকে ফাসাদ দিয়ে ভরে দেয়। ফাসাদ মানে অশ্লীলতা, ফাসাদ মানে সন্ত্রাস, ফাসাদ মানে সুদ ঘুষ দেওয়া, চাঁদাবাজি, যা আছে সব ফাসাদ। আরেকটা কাজ করে ওই জায়গার সম্মানিত লোকদেরকে অপমান করে। বুঝতে পেরেছেন? এই বাংলাদেশের ইতিহাসে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্ব আবার আসবে কিনা আল্লাহ পাক জানেন, ঠিক না? তার কত সম্মান আল্লাহ দিয়েছেন, সেই ব্যক্তিত্বকে তারা ছাড় দেয় নাই, তাকে
জেলখানা নিয়ে হত্যা করলো। এটা কি প্রমাণ করে? আল্লাহর কথা 100 ভাগ সত্য। যখন দেখবেন কোন দেশের সম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, ফেসবুকের পাতায় পাতায় আজীব আজীব কথা, আজকে আমাদের জামাতের আমিরকে নিয়ে তারা যেই ব্যঙ্গোক্তিগুলো করছে, তার মতো বিচক্ষণ এত মধুর ভাষায় কথা বলার মানুষ একটাও পার্লামেন্টে নাই। কালকে একটা কথাই যথেষ্ট, একটা কথা যদি মানুষ হয়ে থাকি আমরা, তিনি বলেছেন ইতিহাসের মধ্যে বন্দী না হয়ে থেকে ভাবার্থ বলছে, আসুন আমরা ইতিহাস করি। দেখবে কত মূল্যবান কথা, কত মূল্যবান কথা। যদি আজকের পার্লামেন্ট সেই জুলাই সনদকে মেনে নিত এবং গণভোটকে বাস্তবায়ন করত, সত্যি সত্যি তারা ইতিহাস সৃষ্টি করতে পারতেন। এখনো একটা ইতিহাস সৃষ্টি হবে, তবে সেটা হবে বিশ্বাসঘাতকতার ইতিহাস, সেটা হবে বিশ্বাসঘাতকতার ইতিহাস, গাদ্দারের ইতিহাস, মীর জাফরের ইতিহাস। আমরা সেই ইতিহাস দেখতে চাই না। এদেশের নাগরিক যারা হায়ের পক্ষে ভোট দিয়েছেন, তাদের সঙ্গে বেঈমানি করতে পড়লে এর পরিণাম হবে কঠিন। হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত, ঠিক না বেটি? ক্ষমতা বেশি দিন থাকে না রে বাবা, ক্ষমতা বেশি দিন থাকবে, ক্ষমতা বেশি দিন থাকে, এটা চিরস্থায়ী জিনিস না। এটা খুবই ভয়ানক, খুবই বিপজ্জনক জিনিস, খুবই বিপজ্জনক জিনিস, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কিভাবে যাবে আপনি জানেন না। আপনি ভাবছেন আমার যাওয়ার কোনো সুযোগই নাই, ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন ফালাম্মা ফারিহু মা ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। ওরা যখন আমাকে ভুলে গেল, আমি আরো বেশি বাড়িয়ে দিলাম, ক্ষমতা বাড়িয়ে দিলাম, ঐশ্বর্য বাড়িয়ে দিলাম, প্রাচুর্য বাড়িয়ে দিলাম, এত দেওয়া দিলাম, ওরা উল্লাসে ফেটে পড়তে লাগলো। আর মানুষকে মানুষই মনে করে না। পার্থ যেই ভাষায় কথা বলে, পার্থ নামক যুবক যেই ব্যঙ্গ হাসি ওই পার্লামেন্টে দিয়েছে, এই ব্যঙ্গ হাসি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হাসি। মানে মানুষকে তার মানুষ আর মনে করছে না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন এমন ধরা ধরবো, ওদেরকে ধরলাম, ওরা বুঝতেই পারে না কিভাবে কি হয়ে গেল। ফাকুতা দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আমি জালেমদের শিকড় কেটে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কাউকে জালেম হিসেবে দেখতে চাই না। এখনো সময় আছে, ব্যঙ্গোক্তি করবেন না, এখনো সময় আছে, মানুষ অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, এখনো সময় আছে। আওয়ামী লীগ যে অপকর্ম করে, যেই রাজাকারের চেতনা বিক্রি করে আজকে দেশান্তরিত হয়েছে, ওই দেশান্তরিত হওয়ার কাজ আপনারা বন্ধ করুন। কথায় কথায় রাজাকার এতগুলো বছর একসাথে ছিল, একসাথে খাওয়া, একসাথে নিদ্রা, একসাথে আন্দোলন, ঠিক না ঠিক? আমি তো চট্টগ্রামে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি আমাদের শিবিরের ছেলেরা আন্দোলনে কিভাবে রাস্তা ঝাঁপিয়ে পড়তো। এই আপনাদের চকরিয়ার ছেলে, একটা ছেলে চকরিয়ার নামটা ভুলে গেলাম, আল্লাহ কি আন্দোলন করেছে। তখন এদের কোনো খবরও ছিল না, কাউকে দেখা যায় না রাস্তায়। যদি জামাত শিবির বাংলাদেশে না থাকতো, তাহলে এই ওদেরকে বাংলা জমিনে খুঁজে পাওয়া যেত না। আজকে তোমরা এসেছো জামাতার শিবিরের বদনাম, 24 ঘন্টা বদনাম করো, গালিগালাজ করো। আল্লাহর কসম, যদি এই অপকর্ম বন্ধ না করো, তোমাদের পরিণাম হাসিনার চেয়ে ভয়ানক হবে। শুধু অপেক্ষা করো, এতটুকুই বলে গেলাম। এবং সত্য কথা কেউ না কেউ তো বলবে। আমি না বলি আপনি বলবেন, আপনি না বলে আরেকজন বলবে, কেউ না বললে আল্লাহ পাক এমন লোক সৃষ্টি করে দেবে, তারা বলবে। আল্লাহ বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, আমার দ্বীনের পক্ষে কথা না বলো, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিব, আর একটা জাতি আনবো, তারা তোমাদের মতো বেঈমানি করবে না। সুম্মা وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। এটা ভয়ানক কথা, আল্লাহর পক্ষ থেকে ভয়ানক কথা আমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। ভাই, এই জমিনে চিরদিন থাকার কোনো সুযোগ নাই। আপনার মৃত্যু আপনার সাথে আছে নাকি নাই? وجاءت سكرة الموت بالحق
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন তোমার মৃত্যু কিন্তু চলে এসেছে, তুমি যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সে মৃত্যু তোমার সাথে কিন্তু চলে এসেছে। অতএব সাবধান হও। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ ওয়া ক্বালা কারীনুহু হাযা মা লাদাইয়া আতীদ ফালকিয়া ফী জাহান্নামা কুল্লু কাফফারিন আনীদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। আল্লাহ পাক বলছেন তোমাদের সবাইকে আমার সামনে আনা হবে, সেই দিন তোমাদের চোখের সামনে থেকে পর্দাগুলো সরিয়ে দেব এবং দেখবে আমি যে কথাগুলো কোরআনে বলেছিলাম সব অক্ষরে অক্ষরে মিলে যায় কিনা। এবার মিলিয়ে নাও, তোমাদের চোখের পর্দা মনের পর্দা সরিয়ে দিয়েছি। অতএব ভাই, যেই কয়েকদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহর দ্বীনের জন্য বাঁচতে কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। এই জমিনে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, মাশাআল্লাহ, রক্ত দিয়েছেন। জানেন সাহাবীদের জিহাদ এবং ত্যাগ তিতিক্ষা না হলে জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এই পাপড়ি বিছানো পথে বসে হবে না। ফুলের পাপড়ির বিছানায় ঘুমিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়েছে বদর প্রান্তরে যেতে হয়েছে, উহুদের প্রান্তরে যেতে হয়েছে, নাকি হয় না? এই জন্য আল্লাহ সূরা আল হাজের শেষ আয়াতে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তোমরা আমার পথে সত্যিকার অর্থেই জিহাদ করো। কার পথে? সূরা সাফের মধ্যে বলা হয়েছে সাফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদেরকে বলে দিব একটা ব্যবসার কথা। আল্লাহ বলছেন সেই ব্যবসা লাভবান হবে তোমরা। কি? ঈমান আনবে, আন তু'মিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে রাসূলের উপরে, এবং ধন ও সম্পদ জীবন দিয়ে আমার পথে জিহাদ করবে। সূরা হুজুরাত আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারপরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান এনেছে এরপরে আর সন্দেহ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পথে জিহাদ করেছে। গত 17 বছর আওয়ামী লীগ এদেশে জঙ্গিবাদের ঠিকানা খুঁজেছে এবং কোরআন হাদিস পেলেই জঙ্গি বই, জিহাদি বই বলে খবর ছাপিয়েছে না? গতকাল দেখবেন ইত্তেফাক পত্রিকা ঠিক একই খবর আবার ছাপিয়েছে, জিহাদি বই পাওয়া গেছে। কি বই পাওয়া গেছে? এই জিহাদি বই কোন বই বলতে হবে? তোমরা কি আবার সেই আওয়ামী ফ্যাসিবাদের পদে ফিরিয়ে নিতে চাও? জিহাদি বই কে বলে? জিহাদ ইসলামের ফরজ ইবাদত। জিহাদি বই বলে জিহাদকে নিয়ে তারা ব্যঙ্গ করতে চায়। বাংলাদেশের সুন্দর জমিনকে তারা আবার জঙ্গিবাদ দিয়ে ভরে দিতে চায়। এক উপদেষ্টার নাম জাহিদ দেখি যেন, এই লোকটাই দেশে আবার জঙ্গিবাদ খুঁজে বের করতে চায়। এই জমিনেরা জঙ্গিবাদ খুঁজে বের করতে চায়। মরহুমা খালেদা জিয়া বলেছিলেন যে দেশে কোনো জঙ্গিবাদ নাই, এগুলো সব হাসিনার বানানো। ঠিক না বে ঠিক? আবার যারা জঙ্গিবাদ খুঁজতেছ ওরাও আসল জঙ্গি। এই জঙ্গিদের বিরুদ্ধে গোটা জাতিগতবদ্ধভাবে জুলাই আন্দোলনের মতো আবার ঝাঁপিয়ে পড়তে হবে। এটা আল্লাহর জমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহর দিন চাই। এটাকে তোমরা যেভাবে দেখো দেখো, তোমরা মুসলমান হয়ে থাকো, এটাই তোমাদের একমাত্র চাওয়া উচিত, এটাই তোমাদের দাবি হওয়া উচিত। এর বাইরে যে কোনো দাবি শয়তানের দাবি, এর সাথে মানুষের ইসলামের কোনো সম্পর্ক নেই। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের দুশমন, দুশমনের সঙ্গে দুশমনের মতো আচরণ করো, দুশমনের ব্যাপারে সাবধান থেকো, দুশমনকে তোমরা বন্ধু মনে করো না, কারণ শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। অতএব শেষ কথা বলে গেলাম, যারা আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিবে,
যারা আপনাকে পর্দা থেকে দূরে সরিয়ে দিবে, যারা আপনার সন্তানদেরকে লেখাপড়া থেকে হাতে অস্ত্র কিরিশ তুলে দিবে, যারা আপনার পরিবারকে তাদের নগ্নতা বেহায়াপনা দিয়ে আধুনিকতার নামে ধ্বংস করার জন্য আসবে, যারা ধর্ম ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পথে বাধা দিবে, তারা আপনার কেউ বন্ধু নন, তারা সব জালেম এবং জালেমের দোসর। তাদেরকে বন্ধু বানালে কি হবে? এটাই শেষ কথা আল্লাহ পাক বলছেন, আজকের আলোচনা শেষ কথা। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সেই দিন জালেমরা আল্লাহর আযাব সহ্য করতে না পেরে নিজেদের হাতগুলো কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর চিৎকার করে বলবে, সর্বনাশ হয়ে গেছে, কেন দুনিয়ায় বসে আল্লাহর পথে চললাম না, নবীর পথে চললাম না, আমার সর্বনাশ হয়ে গেছে, কেন অমুককে অমুককে বন্ধু বানিয়েছিলাম। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সে বলবে, আরে নবীর পথ কেন ধরলাম না, কোরআনের পথ কেন ধরলাম না, অমুককে তমুককে বন্ধু বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, আদর্শ বানিয়েছিলাম, সেই নেতা তো আমাকে কোরআন থেকে সরিয়ে দিয়েছিল, আমার সর্বনাশ করে দিয়েছিল। আর শয়তান তো মানুষকে লাঞ্ছিত করতেছে, আল্লাহ বলেছেন। অতএব একেবারে মানদণ্ড ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, আদর্শ ক্লিয়ার। কোরআন থেকে যারা আপনাকে দূরে সরিয়ে দিবে তারা আপনার বন্ধু হতে পারে না। তাদেরকে আপনি নেতা বানালে, বন্ধু বানালে, আদর্শ বানালে আপনার পথ সোজা জাহান্নাম। সোজা কি? জাহান্নাম। আর কোরআনের পথে চললে আপনার পথ সোজা জান্নাত ইনশাআল্লাহ। এটা নিয়ে টিটকারি করবে, জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছি। ফাজলামের জায়গা মানে এমন নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা চলছে বাংলাদেশে। আল্লাহ তুমি আমাদেরকে পানা দান করো, আল্লাহ আমাদের হিদায়াত দান করো, আল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম মিন কুল্লি যামবিন আযীম। সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি নামাজি বানিয়ে দিন, আমিন। আমাদের সন্তানগুলোকে দিনদার মুত্তাকি বানিয়ে দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। উত্তরে উঠিয়া ইসলামী যুবক পরিষদ আজকের এই বিশাল আয়োজন করেছে। আল্লাহ তুমি রহম করেছ, আজকের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর করে দিয়েছে। আমরা অত্যন্ত সুন্দরভাবে মাহফিল আয়োজন করতে পেরেছি, মাহফিল অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা তোমার শুকরিয়া আদায় করছি। আমাদের শুকরিয়া তুমি কবুল করো আল্লাহ। মাহফিলের শেষ প্রান্তে এসে আমরা অপরাধী, গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, ছোট বড়, জেনে না জেনে, আমাদের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের সাথে অনেক মুরব্বী হাত তুলেছে, বিশেষ করে আজকে সম্মানিত সভাপতি সহ যত মুরব্বী আছেন, অসুস্থ আছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদেরকে আশু আরোগ্য দান করো, তাদের রোগ বালাই দূর করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার যে সমস্ত ভাই, যুবক ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, আমাদের বোনেরা, মায়েরা এই মাহফিলে সাহায্য করেছেন, অংশগ্রহণ করেছেন, যারা আয়োজন করেছেন, এত সুন্দর বিশাল আয়োজন,
আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিনিময়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। আল্লাহ তাদের জীবনে, যৌবনে, সম্পদে, পরবর্তী প্রজন্মে, তাদের ঘরে, পরিবারে, কর্মক্ষেত্রে, তাদের সমস্ত জীবনে বরকত নসিব করে দাও। আল্লাহ এই মাহফিল আমাদের জীবনের জন্য আলোক পত্রিকা বানিয়ে দাও। আমাদের সাথে অনেক ছোট্ট শিশু হাত তুলেছে, এই শিশুগুলোকে তুমি কবুল করে নাও। তাদেরকে দিনের জন্য, ইসলামের জন্য বীর সেনানী বানিয়ে দাও। আল্লাহ যা কিছু আমরা বলেছি, শুনেছি, ভুলগুলো মাফ করে দাও। অজান্তে কিংবা জ্ঞাতসারে, মানবিক দুর্বলতার কারণে যদি কেউ আমাদের কথায় কষ্ট পেয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমরা যেন তোমার কোরআনের পক্ষে আজীবন থাকতে পারি, সত্যের পক্ষে অনড় থাকতে পারি। তোমার দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছেন, সংগ্রাম করছেন, লড়ছেন, আন্দোলন করছেন, জীবন দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, আল্লাহ তুমি তাদের সারিতে, তাদের কাতারে আমাদের নামগুলো লিখে নাও। যত মা, যত বোন, যত মুরব্বী, যে যেখানে বসে আমাদের সঙ্গে হাত তুলেছেন, সবার গুনাহ মাফ করে দাও। সম্মানিত ওলামায়ে কেরাম যারা এখানে আলোচনা পেশ করেছেন, তাদের আলোচনাগুলো কবুল করে নাও। তাদের এলেমের মধ্যে, জীবনের মধ্যে, সম্পদের মধ্যে, সন্তান জীবনে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রতি বছর এই মাহফিল আরো সুন্দর করে আয়োজন করা তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার কোরআনকে আমাদের জন্য একমাত্র সংবিধান হিসাবে গ্রহণ করবার মতো ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ গোটা পৃথিবীতে উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ মুসলিম উম্মাহকে দিনের পথে, সত্যের পথে ফিরে আসার তৌফিক দাও। মুসলিম উম্মার কাছে নেতৃত্ব ফিরিয়ে দাও। নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আমাদের মধ্য থেকে তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ আমাদের দেশটা কবুল করে দাও। আল্লাহ জুলাই আন্দোলনে এদেশের সব মানুষ যারা দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, বিশেষ করে তারা ওয়াকাতরে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের বড় স্বপ্ন ছিল, আল্লাহ আমরা একটা দেশ পাবো যেখানে আর জুলুম হবে না, আর চাঁদাবাজি হবে না, আর দুর্নীতি হবে না, ঘুষ খাবে না কেউ। কিন্তু আল্লাহ আমাদের স্বপ্নগুলো বাস্তবে দেখতে পাচ্ছি না। আমরা যেন আবার অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। আল্লাহ আবার যেন ভাই ভাই দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, বিদ্বেষ, জিঘাংসা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ তুমি আমাদের রহমত করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ভাই ভাই বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাই মুসলমানিত দাবি করছি। আল্লাহ এই মুসলমানিত্বের দাবি তোমার এই কোরআনকে যেন সবাই মিলে একসাথে আঁকড়ে ধরে এই দেশটাকে, এই সমাজটাকে নতুন করে করতে পারি, সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী জীবনধারার বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, বিদেশিদের মদত পুষ্ট হয়ে এদেশ থেকে ইসলাম উৎখাত করবার ষড়যন্ত্র যদি করে থাকে, আল্লাহ তুমি তাদেরকে জমি থেকে উৎখাত করে দাও। এই জমিনকে ফেসিবাদ মুক্ত করে দাও, সন্ত্রাস মুক্ত করে দাও, জুলুম মুক্ত করে দাও, চাঁদাবাদ মুক্ত করে দাও, টেন্ডারবাদ মুক্ত করে দাও, জালেম মুক্ত করে দাও। আল্লাহ আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করো। আল্লাহ আল্লাহকে মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য কেউ নাই যেন। রাস্তাঘাটে মায়েদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, বাবার সামনে থেকে কন্যা সন্তানকে তুলে নেওয়া হচ্ছে। আল্লাহ গর্ভবতী মাকে নির্যাতন করে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ আল্লাহ এত নির্যাতন, এত অপমান, এত অপরাধ আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ এই সমস্ত কাজ যারা করছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও, নইলে জমি থেকে সরিয়ে দাও। এই 90% মুসলমানের দেশে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের দেশে, লক্ষ লক্ষ মাদ্রাসার দেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ দুনিয়ার সমস্ত জালেম থেকে ধ্বংস করে দাও, মাজলুম থেকে সাহায্য করো, প্যালেস্টাইনের মুসলমানদের সাহায্য করো। আল্লাহ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যারা তোমার কোরআনের কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আল্লাহ বিশেষ করে আমাদের কলেজার টুকরে কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ আল্লাহ সবাইকে তুমি জান্নাতের পাখি বানিয়ে দাও।
আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। এলাকার কৃতি সন্তান ডাক্তার আল্লাহ নিজাম সহ আল্লাহ এলাকায় যত যুবক আছে, যত যোগ্যতা সম্পন্ন যুবক যারা লেখাপড়া করে এলাকায় আলোক পত্রিকা ছড়িয়ে যাচ্ছেন, তাদেরকে তুমি তৌফিক বানিয়ে দাও। আল্লাহ এলাকার আরেকজন বন্ধু আমার আজিজ ভাই চলে গেছেন, বড় ভালো মানুষ ছিলেন, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। এই এলাকায় যতগুলো কবর আছে আল্লাহ সমস্ত কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। তামাম পৃথিবীর নিচে যত মুসলিমিন মুমিন ঘুমিয়ে রয়েছেন অন্ধকার কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ ইসলামী যুবক পরিষদের নেতা নেতৃবৃন্দ, দায়িত্বশীল ব্যক্তি ভাইয়েরা, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ গত 16-17 বছর অনেক নির্যাতন তাদের সইতে হয়েছে, আল্লাহ কত হাজার হাজার মামলা হয়েছে তাদের নামে, মিথ্যে মামলা, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘুমোতে পারেন নাই, বাড়িতে আসতে পারে নাই। আল্লাহ তুমি সেই নির্যাতনকারীদেরকে শাস্তি দাও, আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে দাও। এই জমিনকে তুমি জুলুম মুক্ত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ربنا اكشف عنا العذاب إنا مؤمنون واجعل آخر كلامنا। আল্লাহ বিশেষ করে যারা এলাকার প্রবাসে থাকে আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করে দাও, তাদের পরিবারগুলো ইবাদত করো আল্লাহ। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول